ঢাকায় বিমানবন্দরে আগুন লাগানো সিসি ক্যামেরা ফুটেজ এইমাত্র প্রকাশ পেল। ডক্টর ইউনূসের কঠিন অ্যাকশন, আওয়ামী লীগ অবশেষে ফেঁসে যেতে পারে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি রপ্তানি বাণিজ্যে নেমে এসেছে বিপর্যয়। এখানে মনে করেন যে 2টা 15 বা 20 এর দিকে আগুনটা লাগছে হলো মনে করেন যে একটা কোণায়, গোডাউনের একটা সাইডে লাগছে আগুন লাগতে পারে, দুর্ঘটনা হইতে পারে, কিন্তু এইখান থেকে এই কোণা থেকে মনে করেন যে প্রায় কতটুকু জায়গা আপনারা দেখতেছেন, এই জায়গা থেকে ওই জায়গায় আগুনটা মনে করেন যে কিভাবে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আপডেট বাংলার নতুন একটি বিশেষ নিউজে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, যেটা শুধু কোটি টাকার ক্ষতি নয়, পুরো বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়েই এখন প্রশ্ন তুলছে। এই ঘটনা তদন্তে এবার নামছে এক দুই নয় বরং 4টি দেশের বিশেষজ্ঞ দল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞরা যৌথভাবে খতিয়ে দেখবেন আসলে কিভাবে আগুন লাগলো, কোথায় ছিল অব্যবস্থাপনা, আর কার গাফিলতির এমন ভয়াবহ ক্ষতি হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছে তদন্ত অংশ নেবেন। এর মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ বিমানবন্দরের নিরাপত্তা প্রক্রিয়া ও জরুরি ব্যবস্থাপনা বিশ্লেষণ করা হবে। দর্শক, এই অগ্নিকাণ্ডের পেছনের সত্য আসলে কতটা গভীর, আর 12,000 কোটি টাকার সম্ভাব্য ক্ষতির দায় আসলে কার কাঁধে পড়বে, সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি মনে হয় আমরা নিরপেক্ষ খবর তুলে ধরছি, তাহলে একটা লাইক দিন আর নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। বিমানবন্দরের আগুন তদন্তে বিশেষজ্ঞ আসছেন 4 দেশ থেকে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসছেন। তারা তদন্ত করে এর কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের কার্গো ভিলেজে ও গেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন। গত 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স লাগা আগুন ওই দিন রাত 9টায় নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল শুরু হয়, তবে পুরোপুরি নেভাতে লেগে যায় 27 ঘন্টা। ওই অগ্নিকাণ্ডে 12,000 কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি EAB। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিস 4টি ইউনিট ও 30 সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে। তিনি বলেন, কার্গো ভিলেজে ত্যায্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিল এবং কিছু কেমিক্যালও ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ আনতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে। ওই দিন রাত 9টায় পুনরায় ফ্লাইট ওঠানামা চালু করা সম্ভব হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। তাছাড়া প্রবাসী শ্রমিকদের পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।